একদিকে যখন এই ছবি দেখছেন আর অন্যদিকে দামোদর নদের ভাঙড়ে খণ্ডঘোষেও সেখানে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর সফরের আগেই চরমানা গ্রামের বাসিন্দারা স্থায়ী সমাধান চাইছেন। জেলায় আসছেন মুখ্যমন্ত্রী, তার আগেই দামোদরের ভাঙনে ভয়ে কাঁটা কয়েকশো পরিবার। ভাঙন ভয়ে বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের গৈতানপুর চরমানা এলাকায় বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যাচ্ছে দামোদরে। নদী গর্ভে জমি হারিয়ে দিশাহারা শতাধিক পরিবার। ভেঙে যাচ্ছে তো ভেঙে যাচ্ছে, এর কোনো সমস্যা সমাধান কিছু আমরা খুঁজে পাচ্ছি না। এখানে মোটামুটি ধরে রাখুন যে 20-25টা আগে বহুত দিন আগে ভেঙেছিল 200-250 ঘর। এখন মোটামুটি এই 2-1 দিনের মধ্যে 10-12টা ঘর ভেঙে গেছে। আমরা বহুভাবে চেষ্টা করছি গভর্নমেন্টকে এটা নজরে আনার জন্য। ওনারা আসে, আধিকারিকরা এসে দেখে যান, কিন্তু আলটিমেট ওই জায়গাটা সলিউশনের কোনো একটা পরিবেশ এখনো পর্যন্ত তৈরি হয়নি। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে বোল্ডার ফেলে বাঁধাই করা হয়েছিল, কিন্তু সেই বাঁধ ভেঙে পড়েছে। এমনকি মাত্র 15 দিন আগে বালির বস্তা ফেলেও কোনো লাভ হয়নি। নদী পাড়ে বাসিন্দারা এবার চাইছেন স্থায়ী সমাধান। অনেকের সম্পত্তি ছিল, সবই চলে গেছে। প্রতিনিয়ত প্রত্যেক বছরই ভাঙন দিয়েছে। যে তোমার রেজবান যেটা দিয়েছিল সেও ভেঙে চলে গেছে। বলছে শীতকালে বাঁধবে, প্রত্যেক বছরে বলে বাঁধবো, কিন্তু বাঁধে না। মাপজোপ করে নিয়ে গেছে, বললো আমরা বাঁধবো। এখন বলছে জল না কমলে তো বাঁধবো না, কিন্তু জল কমতে তো এখনো তো 2 মাস 2.5 মাস বাকি। তাই এর ভিতরে আমরা কোথায় যাবো? অনেকের ঘর বাড়ি দিয়েছে, কেউ সাহস করে হচ্ছে কি আর কিছু বানাতে চাইছে না। কিছুটা হচ্ছে বানিয়েছে, আর কিছুটা এরকম রেখে বলছে কোন ভরসায় হচ্ছে এই বাড়ি ঘরগুলো তৈরি করব। বৃষ্টির জন্য, টানা বৃষ্টির জন্য অনেক জায়গাতে ভাঙন হচ্ছে। আপাতত পর্কেপাইন বা কিভাবে তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্যে কি করে ভাঙন বন্ধ করা যায় সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কথায় আছে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। এই কথাটাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এলাকার বাসিন্দারা। তাদের মনে একটাই প্রশ্ন, প্রতি বছরের মতো কি এবারও শুধু আশ্বাসই মিলবে, নাকি স্থায়ী সমাধান হবে? রিপাবলিক বাংলা। অন্যদিকে সুবর্ণরেখাতেও ভাঙন, আর সেই ভাঙনের জেরে গোপী বল্লভপুরের 10টি গ্রাম তলিয়ে যেতে বসেছে। সব থেকে খারাপ অবস্থা ছাতিনা আর মালিঞ্চার। আর এরই মধ্যে বেলপাহাড়িতে আবার দেখা গেল একমাত্র বলা যেতে পারে অবলম্বন একটা বাঁশের সাঁকো, সেই সাঁকো ভেঙে পড়েছে জলের তোড়ে। আর সেই কারণে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হলো না, বাড়িতে মৃত্যু হলো রোগীর। সর্বনাশা সুবর্ণরেখা। বাড়িঘর, ক্লাব ঘর, ফলের বাগান কিছুই বাদ যাচ্ছে না, সবই তলিয়ে যাচ্ছে নদীতে। অসহায়ভাবে দূর থেকে দেখা ছাড়া আর কিছুই করার নেই গ্রামবাসীদের। এ ছবি ঝাড়গ্রামের গোপী বল্লভপুরের। ক্রমশ ফুলে ফেঁপে উঠছে সুবর্ণরেখা নদী। আর এদিকে যে ছবি দেখা যাচ্ছে, আমার পেছনেই যে ছবি দেখা যাচ্ছে, গতকালই এই মালিঞ্চা গ্রামে গতকাল যে কালচারাল ক্লাব ছিল, সেই কালচারাল ক্লাব জলের তলায় নদী গর্ভে ভেসে গিয়েছে। যে ক্রমশ পাড় ভেঙে নদী ক্রমশ পাড় ভেঙে এই মুহূর্তে রাস্তা এসে ঠেসেছে, যার ফলে একদিকে যেমন রাস্তা নদী গর্ভে তলিয়ে যাবে, তার পাশে এইদিকে রয়েছে গ্রাম, একের পর এক গ্রাম। মালিঞ্চা, মহাপাল সহ তার পার্শ্ববর্তী 10 থেকে 15টি গ্রাম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কোনো মুহূর্তে জল ভেঙে আমাদের গ্রামের মধ্যে ঢুকতে পারে, এবং এই ঢালাই রাস্তার উপরে আমরা যে দাঁড়িয়ে আছি, ঢালাই রাস্তা যে কোনো সময়ের জন্য একটা গ্রাম থেকে 2টো গ্রামের মধ্যে পুরো বিচ্ছিন্ন হয়েছে। আগে আমাদের বাগান ছিল, মাঠ ছিল, হ্যাঁ, খেলার মাঠ দুটো ছিল, বাগান ছিল, প্রায় এই 500 মিটারের বেশি মানে। তো সেই নদী মাফিয়াদের দৌরাত্মের ফলে নদী ভাঙনের একটা সৃষ্টি হচ্ছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। মাফিয়াদের দৌরাত্ম, বর্তমান সরকার তাদের ইন্ধন দেয়, যার জন্য আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। ডিপিআর প্রস্তুত হয়ে গেছে, সেখানে একটা স্কিম দেওয়া হয়ে গেছে। 7-8 কোটি
মতন টাকা সেখানে খরচা হবে বলে একটা অনুমান করা হচ্ছে। আর আমরা খুব তাড়াতাড়ি সেখানের দ্রুত ব্যবস্থা করব। গোপীবল্লভপুরে যখন ভাঙন হয় তখন জেলার অন্যান্য অংশেও নদী নালার জল বেড়ে বিপত্তি হয়। বেলপাহাড়িতে সন্ধ্যাপাড়ার পঞ্চায়েতের ডররা গ্রামে ভেসে যায় বাঁশের সাঁকো। এর জন্য নাকি অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পায়নি পরিবার। শনিবার রাতেই বাড়িতে মৃত্যু হয় সুনীল শবরের। জল পাচ্ছি না, অসুস্থ, ডাক্তার ঘরে যেতে পাচ্ছি না, কিছু না, ডাক্তার ঘরে যেতে পারছি না, আর কোনো রাস্তা নেই যাবার। না, আমরা ঘুরতে হয়েছে। একই জেলার দুই জায়গায় দুই ছবি, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। প্রশাসনের কি কিছুই করার নেই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।